সো গাইজ, আপনিও পাখির মতো উড়ে যাবেন কিভাবে? হ্যাঁ, এরকম ট্রেন্ডিং ভিডিও কিভাবে আপনিও তৈরি করবেন? ইনস্টাগ্রামে বা টিকটকে আপলোড দিলে ভাইরাল হবে। অবশ্যই ভাইরাল একটা ভিডিও, ট্রেন্ডিং একটা ভিডিও, পাখির মতো উড়িয়ে যেতে পারবেন আকাশের উপরের দিকে। তো এইভাবে কিভাবে ভিডিওটা তৈরি করবেন, আর এটা এডিটিং করব আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। অনেকের ক্যাপকাট অ্যাপ্লিকেশন কাজ করে না ইন্ডিয়াতে, তো আমি দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন কাজ করতে পারবেন এবং এইরকম ভিডিও তৈরি করতে পারবেন। খুব চমৎকার একটা ভিডিও, আকর্ষণীয়, আকাশের দিকে আপনিও পাখির মতো উড়ে যেতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তো মেন ভিডিওটা আমি দেখিয়ে দিই, যে ভিডিওটা প্রথমে শ্যুট করেছিলাম। তো এইভাবে আপনিও ট্রাইপডে মোবাইলটাকে রেখে শ্যুট করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমাদের ইন্ডিয়াতে কাজ করে না, এর জন্য প্লে স্টোরে সার্চ করবেন টর্বো ভিপিএন। ওকে, তো টর্বো ভিপিএন লিখে সার্চ করে দেবেন। তারপরে আমি টর্বো ভিপিএনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই গাজরের অপশানটা ক্লিক করতে হবে। আর ঠিক এরকম কানেক্টেড হয়ে যাবে। ওকে, এবার ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নেব। নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। সেই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এবারে দেখুন, আমি এখানে ইফেক্টসটা ক্লিক করছি এবং ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করছি। এখানে দেখুন সমস্ত ইফেক্ট কিন্তু চলে আসছে, সমস্ত ইফেক্ট কাজ করবে এবং চলে আসবে। ঠিক আছে, টর্বো ভিপিএনটা কানেক্ট করে নিলে এবার আমি আমার যে মেন ভিডিওটা আছে নিয়ে চলে আসবো এবং এখানে যে খালি ব্যাকগ্রাউন্ডটা আছে না, ওই জায়গাটা আমি কেটে নেব। ওকে, এখানে ক্লিক করব, স্পিড অপশান আছে, এখানে ক্লিক করে দেব। আবার আগে দিকে কিছুটা নিয়ে যাব, আবার ভিডিওতে ক্লিক করব, স্প্লিট যে অপশানটা আছে আবার কেটে দেব, আবার আগের দিকে নিয়ে যাব, আবার স্প্লিট করে নেব। আবার ঠিক ফাঁকা জায়গাটায় আবার কেটে নেব এবং ফালতু পার্টটাকে ডিলিট করে দেবো। ঠিক আছে, মাঝের পার্টটা ক্লিক করবো, এবার ডিলিট অপশানে ক্লিক করে দেবো। আবার আগের দিকে নিয়ে যাব এবং খালি যে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে নেব, স্প্লিট অপশানে আসি, ক্লিক করে আবার কেটে নেব। আমার যতটা ভিডিওটা প্রয়োজন ঠিক ততটাই এখানে নিয়ে নেব। আবার প্লেট অপশানে ক্লিক করে দেব। আবার সে ফাঁকা যে ব্যাকগ্রাউন্ডটা, আমার ফাঁকা ব্যাকগ্রাউন্ডটা লাগবে। ওকে, তার জন্য ফাঁকা ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে আবার কেটে নেব। আর এই যে ফালতু যে ভিডিওটা ওখানে ক্লিক করে দেবো, ডিলিট অপশানে ডিলিট করে দেবো। আবার লাস্টের দিকে চলে যাব, খালি ব্যাকগ্রাউন্ডটা, এবং লাস্টের দিকে যে ক্যাপকাটের লোগোটা ওখানে ক্লিক করে দেবো, ডিলিট অপশানে আছে এখানে ক্লিক করে দেবো। আবার সামনের দিকে চলে যাব, ঠিক যে জায়গাটাতে মানে হাতটা নাড়াচ্ছিলাম, উড়ছিলাম, ঠিক সেই ভিডিও লেয়ারে ক্লিক করে দেবো, সাইডের দিকে স্ক্রল করে দেবো এবং এখানে দেখুন ওভারলে যে অপশানটা আছে ওভারলেতে ক্লিক করে দেবো। ভিডিওটা কিন্তু নিচের লেয়ারে চলে আসছে। ঠিক আছে, ওভারলে ক্লিক করে দিলে ভিডিওটা নিচের লেয়ারে চলে আসবে। আবার যে পরের যে মানে ভিডিওটা সেখানে ক্লিক করে দেবো, আবার স্ক্রল করব, আবার এখানে কিন্তু আমাদেরকে ভিডিওটাকে নিচে নিয়ে আসতে হবে। এর জন্য ওভারলেতে ক্লিক করে আবার নিচে নিয়ে চলে আসবো। ওকে, আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এবং এখানে দেখুন ভিডিওর যে প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে দেবো এবং ব্যাকগ্রাউন্ডটাকে এক জায়গায় নিয়ে চলে আসবো। ভিডিওগুলোকে মানে সাইডে সরিয়ে দেবো এবং এক জায়গায় নিয়ে চলে আসবো। লেয়ার ভিডিওর যে লেয়ারটাকে আবার টেনে টান দিয়ে সামনের দিকে নিয়ে এসে এখানে ম্যাচ করে দেবো। ঠিক আমি যেভাবে করছি, ভিডিওটা মন দিয়ে দেখুন, ঠিক আপনাকে এভাবে কিন্তু ম্যাচ করে নিতে হবে। এবং খালি যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা উপরে থেকে যাবে এবং ভিডিও লেয়ারগুলো ঠিক নিচে সাজিয়ে দিতে হবে পরের পর।
এরপরে যে প্রথমে যে ভিডিও লেয়ারে আছে ওই লেয়ারটাকে ক্লিক করে দেবো। আবার সাইডের দিকে স্ক্রল করব, এখানে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড নাও থাকতে পারে, কাট আউট বলে অপশান থাকতে পারে। তো এখানে কাট আউটের ভিতরে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশানটা থাকবে। তো এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। এবারে আবার ভিডিওর লেয়ারটাতে ক্লিক করে দেবো। এবারে উপরের দিকে যে বক্স একটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দেবো। এবার একটু স্ক্রল করব এবং ব্যাকগ্রাউন্ড যে রিমুভ হয়ে গেছে ছবিটাকে আবার এখানে একটু ছোট করে দেবো, ওপরের দিকে নিয়ে যাব। আর আবার একটু সাইডের দিকে স্ক্রল করব, আবার একটু ভিডিওটাকে উপরের দিকে নিয়ে যাবো, আবার ছোট করে দেবো, দিয়ে আকাশের দিকে উড়িয়ে দেবো। ঠিক আছে, ঠিক এই সেম প্রসেস এইভাবে আপনাকেও করতে হবে। দেখুন ঠিক পাখির মতো উড়ে যাচ্ছে। এবং পরের যে ভিডিওটা ঠিক এখানে আবার কাট লাগিয়ে দেবো। ভিডিওর লেয়ারে ক্লিক করব, এখানে স্পিড যে অপশানটা স্পিড অপশানে ক্লিক করব, নর্মাল অপশানটাকে চুজ করব। ভিডিওটা স্পিডটাকে একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, প্রথমে স্পিড একটু আমরা বাড়িয়ে নেব, দ্বিতীয় লেয়ারটা এখানে লাগিয়ে দেব। ঠিক ভিডিওটা মাপে রেখে দেবো এবং লাস্টের যে লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ডিলিট করে দেবো। তো উপরের দিকে যে এক্সপোর্ট অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো 1080p এবং এখানে 60 রেজুলেশনটা রেখে দেবো এবং এক্সপোর্ট হয়ে যাবে।